সামনে একটি আবৃত্তি পাঠ করছি। আমি এই হোস্টেলের ক্লাস 9 এর একজন ছাত্রী। আবৃত্তির নাম হলো বাবার সংখ্যা। লেখিকা হলেন দেবলীনা চ্যাটার্জি। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজারও রাজা, আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া। তোমার বাবা তোমার জন্য হয়তো চাঁদ পেড়ে দিতে পারে, কিন্তু আমার বাবা তো হত দরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি। আমার বাবাটা ভীষণ অগোছালো, খুব ভরা পাকা দাড়ি। তোমাদের হাতে নুন পোড়া ডালও তোমাদের বাবা খায় চেপে বাটে। আমি তো দারুণ রান্না করি, তবু বাবা বলে মোটামুটি। তোমাদের বাবা তোমাদের জন্মদিনে কতই না দামি দামি উপহার দেয়, আর এইদিকে আমার বাবাটা এতটাই আনবো না যে দিনটাই ভুলে যায়। তোমাদের বাবা তোমাদের হাত ধরে রাস্তা করায় পার, আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমার বাবা হতেই পারে তোমার কাছে খুবই সুখী, তোমার বাবা রাখতেও পারে তোমায় ভীষণ সুখী, আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে থাকে। তোমার বাবা তোমাদের হাত খরচের টাকা দেয়, আমি টিউশন করে মাসোহারা পেলে সেই টাকায় বাবার ওষুধ কিনতে হয়। হতে পারে তুমি রাজকন্যা, হয়তো বা আমি দাসী, কিন্তু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দের যে সংখ্যা দাও সারা ফেসবুক জুড়ে, সেই চিরাচরিত উপমা আমায় খুব বিরক্ত করে, কারণ তোমাদের দেওয়া ব্যাখ্যার মতো আমার বাবা নয়। তাই ওগুলো শুনলে নিজের ওপরই খুব অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, আর এইদিকে আমার বাবা আমার জন্য তুলে রাখা লিচু খেয়ে নেয় চুরি করে। বড্ড সরল জানো তো, তাই তো এই জটিল সমাজে বড্ড বেমানানো। শাসন যদিও করে না, খুব খুঁত ধরে, অথচ আমারই পেছনে আমারই বন্ধু মহলে আমারই তারিফ করে। আমি ওনাকে খুব বকাঝকা করি, ভুল করলেই আকস্মাত, কিন্তু ওনার দিকে কেউ আঙ্গুল তুললে ভাঙতে পারি সেই হাত। বাবা পরীক্ষার আগে সশয়ে বলে, পারবি তো পাশ করতে? রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার চোখে ফেরে জল। যেই মানুষটা খালি বলে আমার দ্বারা নাকি কিছুই হবে না, তাকেই আমি আমার সাফল্যে দামা বাঁচাতে দেখেছি। যেই মানুষটার সঙ্গে এত অশান্তি করি, সেই মানুষটা আমার বিয়ের পাকা কথা হলে হাউ মাউ করে কেটে ফেলে। পরে যখন জিজ্ঞাসা করি পারবি তো আমায় ছেড়ে থাকতে, উত্তরে বলে বিদায় হতো, বাঁচবো হাত পা ছেড়ে। মনের গহনে অনুতাপ সহ অভিমান জন্মায়। যদিও সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন ঘটে, এই পৃথিবীতে সময়ের সাথে সাথে কত কিছুই না পরিবর্তন ঘটে, তবুও হিসেব করে দেখেছি বাবার মতো কেউ না। সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান, তবুও সম্পর্কের সমীকরণ বরাবর থাকে বাবা মায়ের স্থান, ঝগড়া ঝামেলা এসব কিছুর মাঝেও ওনার প্রতি একটা বিষয় আমায় খুব দুর্বল করে তোলে। কই আমার প্রিয় মানুষের আমাকে এত নামে ডাকলেও মা আমার বলে ডাকে না তো কেউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।